হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেকটা না ভালো হলো, একটু ভালো আছি, বেশি ভালো নেই। চলো, অনেক দিন লং ভিডিও ছাড়া হয়নি, আজকে চলে এলাম লং ভিডিও একটু গল্প করতে, একটু আড্ডা মারতে। শর্ট ভিডিও ছাড়া হচ্ছে, লাইফে আসা হচ্ছে, কিন্তু এমনি ভিডিও মানে বানানোই হয়নি, ভিডিও করাই হয়নি। আজকে চলে এলাম ভিডিও করতে। কি বলতো, কালকে গেল বিশ্বকর্মা পুজো, আর দেখতে দেখতে সবেমাত্র কটা দিন দুর্গা পুজো। সত্যি এখন এতটাই মন খারাপ লাগছে যে বলার কিছু নয় গো। প্রচণ্ড মন খারাপ। কার কার আমার মতো মন খারাপ লাগছে? পুজো আসছে শুনতে কিন্তু এটা খুব ভালো লাগছে, কিন্তু পুজো যেই শুরু, পুজো শেষ। সত্যি মায়েরও যখন জল মা মানে কি বলবো, যেদিন দশমীর দিন, যেদিন হচ্ছে মাকে বরণ করা হয়, সেদিন সত্যি কষ্টে মানে বুক ফেটে যায়। সে কথা বলা যাবে না গো। যেরকম আমরা মেয়েরা প্রতিটা হচ্ছে বাপের বাড়িতে যাই, গেলে আনন্দ, খাওয়া দাওয়া, ঠিক সেই সময় ঘর আসার সময় মায়ের মনে কষ্ট, কটা ফ্যামিলি সবাই, পরিবারের সবাই খুব কষ্ট। সেরকম মাও এসেছে বছরে একবার, ঠিক আবার আসছে, খুব আনন্দ। চলে যাওয়ার সময় খুব 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 কষ্ট হয়, মানে এত কষ্ট বলতে পারবো না গো। তাহলে চলো, আজকে হচ্ছে যে কথাগুলো তোমাদেরকে বলবো। পুজোতে হচ্ছে কারা কারা কেনাকাটা করেছো বা করনি, সেটা তো আছেই। কেউ বেশি দামের কিনছো, কেউ কমা দামি, মোটামুটি কম বেশি সবাই কিনছো। আমি তো পুজোতে কি কি কিনেছি, কি বৃত্তান্ত অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বা হচ্ছে অবশ্যই কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলবে। আর কিছু নেয়ার নেই। এমনি এখন সত্যি কথা বলতে শরীরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে সে কথা বলার নয় গো। এতটাই খারাপ যে বলা যাবে না গো, এতটাই খারাপ সে বলা যাবে না গো, সাংঘাতিক খারাপ। মানে কি বলবো জানি না খুব। পুজোটা কেমন কাটবে, কিভাবে কাটবে, এখানে কাটবে না অন্য জায়গায় কাটবে না কীরকম, সেটা আমি এখনও বলতে যাচ্ছি না। তার জন্য তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেখতে হবে। আর হচ্ছে কালকে বিশ্বকর্মা পূজা গেল, কালকে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে রান্না করেছিলাম। সেই রান্না হচ্ছে ভাত মানে সব বেড়ে গিয়েছিল। আজকে হচ্ছে রান্না কিছু করিনি খো, আজকে সেই ভাত মানে পান্থকে আলু ভাতে দিয়েছিলাম, আর হচ্ছে বেগুন ভেজেছিলাম, সেটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে সেটা হচ্ছে খাওয়া হয়েছে। মানে কি বলবো, সেই স্বাদ। যারা পান্থর সঙ্গে শুধু আলু ভাজা, অনেকে আলু ভাজা খেতে পছন্দ করে, ঠিক কথা, কিন্তু আলু ভাতেকে ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে পুরো ঝাল ঝাল করে মাখিয়ে খাবেন, এ স্বাদ মানে কি বলবো। শুধু ভাত নয়, বড়ি দিয়েও খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। সবাই এইভাবে পাশে থেকো আর সঙ্গে থেকো। প্রায় 4টা বাজতে যায়, এখন বাইরে যা গরম, মানে যা তাপ, সে কথা বলার নয় গো। শাড়ি তো নিয়েছি, যেটা হচ্ছে বলার, শাড়ি তো নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু শাড়ির সঙ্গে ইচ্ছা আছে চুল একটু কাটার। তারপরে হচ্ছে ভুরু, মানে যেটা আগে খুব করতাম ভুরু প্যালাক, এখন সেটা আর হয়নি খো। ভাবছি পুজোতে ভুরু প্যালাক করবো, চুল কাটা হয়নি, চুল কাটবো। তারপরে দেখা যাও যেই টুকিটাকি সাজা গোজার জিনিস, যেটা যা যখন হবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই মুহূর্তে না হলেও পরে আমি অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে চুল আমাকেও কাটতে কেমন লাগে, চুলটা একটু বড় লম্বা, চুল কেটে নিলে ছোট হয়ে যায়, তাই তবুও ইচ্ছা জাগে যে বছরে 1-2বার চুল কাটি। সবসময় চুল কাটা হয় না। দেখি যাব, পুজোর সামনাসামনি করেই যাব।